বাঁশির সুর বাজিয়ে মিন্টু মিয়া যেদিকে যান তার হাঁসের পালও সেদিকেই যায়। এমন ভিডিও ভাইরাল হওয়ার পর মেয়েদের ভিড় জমে মিন্টুর বাড়িতে। বাঁশির সুরে হাঁসও পাগল হয়, নারু শুনেছি গল্পে দাদারা বলে যে নারু পাগল হয়। এতেই ঘটে বিপত্তি। মিন্টুর সাধের সেই বাঁশি ভেঙে ফেলে তার স্ত্রী। বিভিন্ন মেয়েরা ফোন করে স্কুল কলেজ থেকে যে একটু বাঁশি বাজাই, একটু শোনাও। এইভাবে শুনতে বাড়িওয়ালা বাঁশিটাই দেখেনি যে বাঁশিটা বেড়ি ভেঙে ফেলাইতেছে। এখন আর আমার ওইভাবে আর বাঁশি বাজানো আর সম্ভব না, অশান্তি চলছে বাড়ি। হাঁস পালার কৃষিন তার কাছে বাঁশিটা একটু শুনতে যাই আমরা। মেয়েরাও আমার ছেলে ক্লান্ত করছে, তাই আমার বৌমা সে বাঁশিটা ভেঙে দিয়েছে। হ্যামিলনের বাঁশিওয়ালার বাঁশির সুরে যেমন হাজির হতো ইঁদুরের বহর, ঠিক তেমনি এক সুরের জাদুকর রাখাল মিন্টু মিয়া, যিনি এখন পুরো নেট দুনিয়ায় হ্যামিলনের বাঁশিওয়ালা নামে পরিচিত। হ্যামিওয়ালার বাঁশিওয়ালার সুর শুনি ইঁদুর বিভিন্ন জীবজন্তু এই টাইমে মানে বইতে পড়িছে। আমার এক কাকা বলছিল যে এই ঘটনা। 2022 সালে একটি সরকারি ব্যাংকের সহায়তায় নিজের বাড়িতে জিন্ডিং ও ক্যাম্পেল জাতের 1100টি হাঁসের বাচ্চা কিনে খামার গড়ে তোলেন মিন্টু। একটি শেডে 15 থেকে 20 দিন হাঁসগুলোকে আবদ্ধ রেখে পালন করতে থাকেন তিনি। আমার কথা শুনি একটা পরামর্শ করি, কি করে টাকা নাই, ব্যাংকে যোগাযোগ করলাম, কৃষি ব্যাংক। পরে আমার 2 লক্ষ টাকা আমার ঋণ দেয়। দেওয়ার পরে আমি এই টাকা নিয়ে আমি খুলনায় চলে যাই, দৌলতপুর হাঁস প্রজন্ম খামারে। তারপর ওখান থেকে আমি 1100 হাঁস কালেক্ট করি। হাঁসগুলো পেয়ে মনের আনন্দে ফোনে বাঁশির সুর বাজাতে থাকেন তিনি। মোবাইলের মাধ্যমে বাঁশির সুরেলা কণ্ঠ বাজিয়ে খামারের শত শত হাঁসকে আকৃষ্ট করে নিয়ে যান মাঠের পর মাঠ। যখন আপনার টাকা পয়সা মাসি না থাকে কিন্তু মনই খারাপ থাকে, যেহেতু হাঁসগুলো যখন এই সেখানে আমার মনটা একটু ভালো হয়েছে, মনের আনন্দে আমি ইউটিউবে আমি ওই বাঁশির বাজনা দেওয়া শুরু করেছি। ওই বক্সের সাথে ছোট একটা বক্স, তখন দেখি হাঁসগুলো সবজন ওই বাঁশির বাজনা শুনে ওতালেই শুরু। সামনে বাঁশি হাতে মিন্টু আর তার পেছনে ছুটছে শত শত হাঁস। এমন দৃশ্য রীতিমতো মিন্টুর মনে জায়গা করে নেয়। সেখান থেকেই শুরু হয় তার বাঁশি শেখা। এরপর নিজের বাঁশির সুরেই হাঁসদের মাঠে চড়ানো শুরু করেন মিন্টু মিয়া। সেখান থেকে আমি এবার বাঁশি নিয়ে এসি, নিজে বাঁশি বাজানো শিখলাম, প্র্যাকটিস করি হালকা। শেখার পরে এবার আমি যখন বাঁশি বাজানো শুরু করলাম, মাঠে যখন হাঁস চড়ানো শুরু করলাম, বাঁশি বাজালে আল্লাহর রহমতে আমার হাঁসগুলো মানে মানুষ তো মনে করেন খাবার দিলি তো পরে বুকে লাথি মেরে ছড়িয়ে যায়। হাঁসগুলো ওরা অবালা পশু হলো, ওরা এত সুন্দর ভাবে আমার সাথে সাথে পাঁচ ঘুরিছে। প্রতিদিন সকালে মাইলের পর মাইল পথ হেঁটে এক বিল থেকে অন্য বিলে ছুটে যায় মিন্টু মিয়া ও তার হাঁসগুলো। আবার সন্ধ্যা ঘনিয়ে এলে বাঁশির সুর বাজিয়ে বাড়িতে ফেরেন মিন্টু। তার পিছে পিছে বাড়ি ফেরে হাঁসগুলোও। সে কারণেই এলাকায় হ্যামিলনের বাঁশিওয়ালা নামে পরিচিতি পেয়েছেন তিনি। মিন্টু মিয়া আর হাঁসের এমন মেলবন্ধন দেখে অবাক এলাকাবাসীও। সেই হাঁসের অবলা জন্তি তার বাঁশির সুরে এত সুন্দর কন্ট্রোল করে রেখেছিল সেই হাঁসগুলো, যে মাঠে যেত আগে বাঁশি বাজাতে চলে যেত, তার পাঁচ হাঁসগুলো সব চলে যেত। কিংবা বড় একটা বিলি নিয়ে গেল, যাওয়ার পরে সন্ধ্যেবেলা দেখা যাচ্ছে খাওয়াই দেওয়াই সন্ধ্যেই আসতো, বাঁশি বাজাতো, হাঁসগুলো সব এক জায়গায় আসতো। বসুন্ধরা টিস্যুতে ছাড়ের ছড়াছড়ি। বসুন্ধরা টিস্যু নিয়ে এলো নিশ্চিত ছাড়। বাঁশির সুরে হাঁস পালনের দৃশ্য দেখে মুগ্ধ হন আশেপাশের অনেকে। বিভিন্ন জেলা শহর থেকেও লোকজন দেখতে আসেন মিন্টু মিয়ার হাঁসের খামার। তার হাঁস দেখার জন্য ঢাকা, খুলনা, সাতক্ষীরা, চট্টগ্রাম বিভিন্ন জায়গার মানুষজন এসে তার হাঁস দেখে মুগ্ধ হতো। একসময় খামার জুড়ে হাঁসের ছড়াছড়ি থাকলেও এখন আর সেই জৌলুস নেই মিন্টুর খামারে। চোখে পড়ে না বাঁশি হাতে মিন্টুর সাথে হাঁসের মিতালিও। একসাথে হাজারখানেক হাঁস বিক্রির পর সেই টাকা দিয়ে গরু লালন পালন শুরু করেছেন মিন্টু। কিনেছেন কিছু আবাদি জমিও। আমি এখান থেকে হাঁসগুলো বিক্রি করে দিয়েছি। আপনাদের মাধ্যমে জানাই, আমি 5 লক্ষ টাকার হাঁস বেচেছি, 1000 হাঁস বিক্রি করেছি, 50 টাকা সহ 5 লক্ষ টাকা হাঁস বেশি। আমি 4টি গাভী সংগ্রহ করেছি, আর কিছু কবুতর সংগ্রহ করেছি। আল্লাহ দিলি আর 1 বিঘি জমিও রাখেছি মাঠে, মানে ধানের জমি। আল্লাহ দিলি আগামীবার আমি 2000 হাঁস পালবো।